এই ভিডিওটা মূলত তাদের জন্য যাদের লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি বা লিথিয়াম আয়ন ব্যাটারি সম্পর্কে কোনো ধারণা নেই। ভিডিওটা মন দিয়ে শুনুন, দেখার থেকে শোনাটা ইম্পর্টেন্ট, কারণ দেখাইনি আমি তেমন কিছুই, শুধু ভিডিওটাতে আপনারা শুনে আইডিয়া নিন বিগিনার্সদের জন্য। লিথিয়াম ব্যাটারি সাধারণত 3.2 ভোল্টের হয়, আয়ন ফসফেট যেটা সেইটা, আর লিথিয়াম সাধারণ আয়ন সেল যেটা এটা হয় 3.7 ভোল্ট। লিথিয়াম আয়ন ফসফেট সেল চার্জ দিলে 4 পয়েন্ট পর্যন্ত চার্জ ওঠে, 3.65 3.70 পর্যন্ত চার্জ ওঠে। আর লিথিয়াম আয়ন সাধারণ ব্যাটারি যেটা সেটা 3.7 ভোল্টের ব্যাটারি চার্জ দিলে 4.2 ভোল্ট পর্যন্ত ওঠে। তো এটা হচ্ছে ফুল চার্জ ভোল্টেজ 4.2। আমরা যখন কোনো একটা ব্যাটারি প্যাক বানাবো তখন আমরা 3.7কে হিসেব করেই গণনা করব, কিন্তু আবার ফুল ভোল্টেজ যদি আমাদের সার্কিটের বেশি মনে হয় যে না এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে, তখন হচ্ছে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগটা এভাবেই করতে হবে। যেমন আপনি যদি একটা 12 ভোল্টের প্যাক বানাতে চান, লিথিয়াম আয়নের সাধারণ সেলের প্রয়োজন হবে হচ্ছে 3টি, কারণ 4.2 ভোল্ট দিয়ে হিসেব করে 12 ভোল্ট হয়ে যায়। আর 3.7 দিয়ে হিসাব করলেও যেটা হয় সেটাও প্রায় 12 ভোল্টের কাছাকাছি। এদিকে লিথিয়াম আয়ন ফসফেট সেল দিয়ে যদি তৈরি করতে হয় তখন লাগে 4টি। মনে রাখতে হবে এগুলো সিরিজে কানেক্ট করতে হবে। আমি এখন বানাচ্ছি হচ্ছে একটা 12 ভোল্ট 80 অ্যাম্পিয়ারের প্যাক। আমার এই ব্যাটারিগুলো 20 অ্যাম্পিয়ারের, প্রতিটা সেল 20 অ্যাম্পিয়ার এবং 3.2 ভোল্টের, এটা লিথিয়াম আয়ন ফসফেট সেল। তো আমি এখানে 4টা সিরিজ এবং 4টা প্যারালাল করছি। 4টা সিরিজ এবং 4টা প্যারালাল কীভাবে করতে হবে সেটা আপনারা সবাই জানেন হয়তো, না হলে গুগল থেকে একটা পিকচার ডাউনলোড করে নিন। 12 ভোল্টের ব্যাকের জন্য ভালো ভালো পিকচার দেওয়া আছে। আর আমার ব্যাটারিগুলো পুরানো, আমি এগুলো মাত্র 200 টাকা করে কিনেছি ফেসবুক থেকে, অনেক সেলার আছে তারা কমে দেয়। আমি প্রথমে কি করছি, ব্যাটারিগুলো প্যারালাল করছি এবং চার্জ দিয়ে একদিন রেখে দিয়েছিলাম 3.65 ভোল্টে চার্জ কন্ট্রোলারের মাধ্যমে, এবং একদিন পর যখন ব্যাটারিগুলো লেভেল হয়ে গেল তারপরে আমি এটাতে প্যাক বানানো শুরু করি। যেহেতু পুরাতন ব্যাটারি তাই আমি এখানে ব্যবহার করতেছি একটা ব্যালেন্সার, ব্যাটারি ব্যালেন্সার। এই ব্যাটারি ব্যালেন্সারটা কী করে, নির্দিষ্ট সময় পর পর এই চার্জিং এবং ডিসচার্জিংয়ের সময় এই ব্যাটারিকে লেভেল করে, যাতে কোনো ব্যাটারি কম চার্জ না হয়ে যায়, কোনো ব্যাটারি বেশি চার্জ না হয়ে যায়। সাধারণত বিএমএস এই কাজটা করে, কিন্তু অ্যাক্টিভ ব্যালেন্সার আর প্যাসিভ ব্যালেন্সার দুটো আলাদা বিএমএসের ক্যাটাগরি। অ্যাক্টিভ ব্যালেন্সার হচ্ছে ব্যালেন্সার সেট করা থাকে এতে, কিন্তু আমি যে বিএমএসটা ব্যবহার করছি সেটাতে প্যাসিভ ব্যালেন্সার আছে, অ্যাক্টিভ ব্যালেন্সার নাই। যেহেতু 20 অ্যাম্পিয়ারের ব্যাটারি সেহেতু আমি একটা অতিরিক্ত ব্যালেন্সার যুক্ত করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন স্টেনলেস স্টিলের বডি হচ্ছে এটা, বা অ্যালুমিনিয়ামের বডি এটা হচ্ছে বিএমএস, আর এটা হচ্ছে ব্যালেন্সার। এগুলো অনলাইনে 700-800 টাকায় 900 টাকায় পাওয়া যায়। আমি এক ভাইয়ের মাধ্যমে কিনেছি, সে আমাকে একদম কম খরচে এগুলো দেয়। তো যাই হোক, এই ছিল হচ্ছে মোটামুটি লিথিয়াম আয়ন বা লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি সম্পর্কে বেসিক কিছু ধারণা। আপনারা চাইলে চেষ্টা করতে পারেন নিজেদের মতো করে একটা প্যাক বানানোর জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।